ব্যাপার কথা বলছেন না কেন? কি হলো? কি কথা বলবো বলুন, মনটা তো খারাপ হয়ে গেছে। কেন কি হলো আবার? না ওই শালা আনোয়ারকে এত অকথ্য ভাষায় গালাগালি করলাম, যখন মনে হচ্ছে বাড়ি গিয়ে কেওড়া জলে কুলকুচো করে ফেলি। আমি আসলে কোনোদিন মুখ খারাপ করিনি। আমি কি, আমার গোটা ফ্যামিলিতেই এইসব বাজে কথা বলার ট্র্যাডিশন নেই। কেউ কোনোদিন কাউকে শালাও বলেনি, কিন্তু এই শালা আনোয়ারের জন্য আজকে এসব করতে হলো। তা গালাগালি দিতে গেলেন কেন? আর আপনাকে পুরুষ মানুষের আমার সিনা আছে, ও যতই গালাগালি দেন ও ঠিক হচ্ছে না। ও যেরকম ক্যারেক্টার ওরমই থেকে যাবে। আশ্চর্য, আপনি কি বলছেন? যার জন্য করছি চুরি সেই বলছে চোর, এরকম করলে হবে? না আপনাকে কি বলবো, একটু যে জায়গায় যে লাইনে কাজ করতে যাচ্ছেন ওগুলো তার সঙ্গে একটু মিলিয়ে তো কাজ করতে হবে, ব্যাপারগুলো তো বুঝতে হবে। গাছ চেনেন তো, কাঁচা গাছ কিন্তু ফার্নিচারের কাজে লাগে না, ওটাকে কি করতে হয়? ওকে কড়াতে ফেলে দিন, ফেলে গেল ফড়াত, জলে ফেলে দিন চপাস, তুলে আনুন, শুকান, ভেজান, শুকান, ভেজান, শুকান, ভেজান, শুকান, সিজন হয়ে গেল। নিজেকে অমনি করে সিজন করতে হবে, বুঝতে পেরেছেন? তারপর একটু বিট লবণ দিয়ে আর পেঁয়াজ দিয়ে গরম গরম পরিবেশন। এসব কি করছেন আপনি? আচ্ছা আমি কি নিয়ে কথা বলছিলাম বলুন তো? ও হ্যাঁ, খাট। আরে সব কিছু যদি ভেঙে বলতে হয় তাহলে কেমন করে হবে? দিচ্ছি দেবো করে কাটিয়ে দিন, ঝুলিয়ে রাখুন, বুঝতে পেরেছেন? তারপর যখন কাজ হাসিল হয়ে যাবে লাথি মেরে তাড়িয়ে দেবেন, ফিল্ডে শুধু আপনি আর আমি। তা কি করবো কারণ ঢাকা শহরে এসেই দেখতেছি সব পুরুষ মানুষ একই রকম, চরিত্র চেঞ্জ হলো না। হ্যাঁ, আল্লাহ মানুষকে বানিয়েছে, ব্যাপারটা ভেতরে দিয়ে দিয়েছে, কিছু করার আছে? সবার কি কন্ট্রোল করার ক্ষমতা থাকে? এটা বুঝতে হবে না আপনাকে? কাটিয়ে যান, ম্যারাডোনা সামনে 10 জন প্লেয়ার, কাটিয়ে জালে বল, গোল, বুঝতে পেরেছেন? তা এখন যা বলিছেন তা মাথার মধ্যে ঢুকালাম, টেকনিকটা বুঝতে পারিছি। এখন এই টেকনিক মতো চলবানি। এক্স্যাক্টলি পূর্ণদাস বাউলের গান, আমার যেমন বেনি তেমন রব চুল হয়ে যাও না, বুঝতে পেরেছেন? চলুন। হ্যাঁ চলেন। দেখুন জানো, যে লোকটার কাছে আপনাকে নিয়ে এসেছি খুব ভালো লোক, কিন্তু পুরোটাই একটা মাকাল ফল। ঘটে কিচ্ছু নেই, কিচ্ছু বোঝে না, এখন ওর হাতে ক্ষমতা হয়েছে। যাকে ভালো কথা, আমি তো বলেই দিয়েছি সেটা কোনো সমস্যা না, একটা ইন্টারভিউ নেবে, তুমি ইন্টারভিউ ও কি নেবে। তা আপনার যেসব অভিজ্ঞতা আছে, আগে যে মঞ্চে কাজ করেছেন সেগুলো, যে যে প্রোডাকশানে আপনি কাজ করেছেন সেগুলো বলবেন। সেখান থেকে যদি সংলাপ জিজ্ঞেস করে ওগুলো বলবেন। তারপরে আচ্ছা, ওই যে কমলার বনবাসের একটা রিহার্সাল করিয়েছিলাম না আপনাকে? হ্যাঁ ওই জন্য মনে আছে তো? সব মনে আছে, আপনি শিখাইছেন আর ভুলে যাবো। ওখান থেকে কিছু বলে দেবেন, মানে স্পেশালি যদি আপনাকে বলে যে কিছু করে দেখান, গানটা গেয়ে দেবেন। ওই যে মনে হচ্ছে যে এরকম করে ধরেছে গানটা গেয়েছিলাম না? হ্যাঁ মনে আছে। ওই যে গান না ছবি না সবই তো আমি পারি। স্যুটটা আপনি একটু খেয়াল করুন, মনে আছে তো? ভুইল না এসব প্রয়োজন বোধে, ওকে একটু ধরে অ্যাক্টিং করবেন, অসুবিধার কিচ্ছু নেই তো। ওকে আমার ধরা লাগবে কি? আচ্ছা শুধু অ্যাক্টিং, আমি যেমন করে বলছি, ভুইল না ভুইল না রে বন্ধু, বন্ধু, এরকম করে বুঝতে পারছেন? যে জিনিসটা একটু ঘটিয়ে তুললে তাহলে বুঝতে পারবে যে না একে দিয়ে হবে তো। মানে মোট কথা হচ্ছে, ওর কিন্তু এত কিছু বোঝার কোনো ক্ষমতাই নেই। আপনি আচরণের মধ্যে আপনার বিনয়টা থাকবে, কিন্তু কোনো ক্রমেই যেন সেটা নিচে নেমে না যায়। মানে দেখে মনে হবে যে এটা ভদ্র, কিন্তু জ্ঞানের গরিমা আছে। যদি ওই জ্ঞানের গরিমা বোঝার ক্ষমতাই ওর নেই। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি। এখন আপনি যা বলতেছেন তা হবে তো? আমি আসলাম এত দূর থেকে এত আশা নিয়ে, এখন যদি ওই অডিশনে কিছু না হয়? আশ্চর্য, আমি নিয়ে আসলাম কেন? আপনার প্রতি একটা ফিলিংস তো আমার রয়েছে, সেটা না থাকলে তো আপনি নিয়ে আসতাম না। হয়ে যাবে, দেখি না, আমরা ট্রাই করে নিশ্চয়ই হবে। আর আমি বলেছি তো। আচ্ছা ঠিক আছে, দেখেন যা ভালো মনে করেন। চিন্তা করো, মনের মধ্যে বল রাখতে হবে, শক্তি রাখতে হবে। মনে বল আছে, সেটাই। এতদিন আমি একা একা যুদ্ধ করতেছি, কি মনে করেছি? সেটাই তো, যে মনে রাখতে হবে যে আমার হবে, আমার হতেই হবে, বাস ওটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। ওই অমন করেই একদিন লেগে যায়, চেষ্টার মধ্যে থাকতে হয়, থাকতে 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 একদিন হঠাৎ করে লেগে যায়। আর লেগে যখন যায় তখন ভাবতেছি একটা সিনেমা বানাবো। সিনেমার স্টোরি, নাম সবই ঠিক হয়ে গেছে। আমার জীবন নিয়ে সিনেমা, সিনেমার নাম থাকবে শাহানুর তুমি কার। ওরে সর্বনাশ, দারুণ হবে। হ্যাঁ ওই যে শুনেছেন না, সখী তুমি কার, সেটার উপরই শাহানুর তুমি কার। সিনেমাতে ভিলেন থাকবে 4 জন। তাই নাকি? নায়ক কটা থাকবে? দত্তরিথন আপনার নায়ক,
জীবনটা ধ্বংস করে দিল আমার ভিলেনে। প্রথমে শুরু হলো নড়াইলের পাগলা শফি, বিয়ের ভিডিও ক্যামেরা দিয়ে আমার জীবনের সাথে কি খেলাটা খেললো। তারপরে আমি আসলাম ঢাকায়, আইসে বললাম ইদিরাজ সর্দার আমাকে রানো, সে আমার সারাদিন নাচায় আর মদ খায়। তারপরে কি হলো, ঢাকায় রানুরাতে বাইসে চলে গেলাম আবার যশোরে, যশোরতে মন ঠিকঠাক করে আবার আসলাম ঢাকায়, আইসে বললাম আমাকে প্রডিউসার মঞ্জু। দেখেছেন তো মঞ্জুরের অবস্থা, সারাদিন বসে খায় আর আমার একাই আসো তোমার নায়ক ছাড়া নায়িকা নেই, খালি সিনেমা বানাবো, কোনো নায়ক নেই। এই তিনজনের কাহিনী তো আমি জানি, এখন চতুর্থ জন কে সেটা বলো। ও চতুর্থ জন, সে তো আপনার আদরের অমায়িক আনোয়ার। তার কাছে কিছু আমি অডিশন দিতে, আমি কি বিয়ে করতে গেছি নাকি? সে আমার অডিশন দেওয়ার পরে কি আমি তোমার বিয়ে করব? বাহ বাবা, কি সুন্দর অমায়িক আনোয়ার বিয়ে করতে আইছে, আমি আমার ক্যারিয়ার ধ্বংস করবো না ওরে বিয়ে করে? মানে মানুষ কোথায় গেলে পাবো? এগুলো কি মানুষ না নর্দমা বলুন তো? আশ্চর্য ব্যাপার, ওর নিজের কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাকরি কিন্তু হতো না। আমি 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 যে প্রোডাকশনে এখন কাজ করছি সেখান থেকে ওকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল, আমার হাতে পায়ে এসে চেপে ধরলো, নিয়ে নিলাম। প্রডিউসারের সঙ্গে খাতির বলে আমি বললাম যে ঠিক আছে আপনাকে পাঠালাম ওর কাছে, যে একটা কিছু হয়ে যাক আপনার। দোষ কিন্তু আপনাদেরও আছে। আমি আবার কি করলাম? এই যে রূপ যৌবন, তার উপরে ধার দিচ্ছেন, হবে না? আপনি কি বিচার করবেন, নাহলে আমি চলে যাচ্ছি যশোর। আমার সম্পর্কে কি ভাবুন বলুন তো? আমাকে কি বিশ্বাস হয় আপনার? আজ পর্যন্ত যতজন দেখেছি ভিলেন আমার লাইফে, সবাই এসে আমাদেরকে বার ঠেলছে, একমাত্র আপনারে দেখেছি যে আমার জীবনে বার ঠেলতে আসেনি। সেজন্য আমি চিন্তা করছি এর বিচার যদি কেউ করতে পারে সেটা হচ্ছে আপনি। এক্স্যাক্টলি, আপনি যে কথাটা বললেন না আমার ভালো লাগলো। এই বাঁ হাত কোনোদিন আপনার দিকে যাবে না, কোনো মেয়ের দিকে যায়নি। যেটা আপনার দিকে যাবে সেটা ডান হাত, বুঝতে পেরেছেন? এখন জানোয়ারকে কি বলবো সেটা বলুন। জানোয়ার না আনোয়ার। ওকে আমি জানোয়ারই তো বলবো। ও কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকবে না চলে যাবে সেটা আপনি বলে দেবেন এবং তাই হবে। ও কি ঢাকায় থাকবে না রাজশাহী চলে যাবে সেটা আপনি বলে দেবেন এবং তাই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দিন হাতটা দিন, ডান হাতটা দিন। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো বাঁ হাতের কারবার থাকবে না, শুধু ডান হাত, বুঝতে পেরেছেন? চলুন। আশ্চর্য, ওই যে মেয়েটাকে পাঠালাম না আপনার কাছে ইন্টারভিউর জন্য, মানে কেমন মনে হলো বলুন তো? ও না গো ভাই, আপনি পাঠালেন দেখে একটু টেস্ট করে দেখলো, বুঝলেন? কিচ্ছু নাই ভিতরে, ঠিক আর আঞ্চলিক কথা বলছে, আর ভিতরে কিছু থাকলে না ঘুষাবেন যে একটু চকচকে করা যায়, কিচ্ছু নাই, ও হবে না। মনে করেছিলাম যে একটু উঠাবো। না সে ঠিক আছে, আমরা নিজেরা কে কতটুকু শুদ্ধ ভাষায় কথা বলি সেটা তো আমরা জানি, তাই না? আর কিছুই নাই যখন বলছেন, তখন প্রথম দিনই ঝগাম করে মেয়েটাকে প্রস্তাব দিয়ে দিলেন বিয়ের জন্য, এটা কি ঠিক হলো? মানে আমি আপনাকে বলছি যে ওই মেয়েকে বিয়ে করার চেয়ে নিজের নাকে একটা নোলক দিয়ে নিজেকে বিয়ে করে ফেলুন। এগুলো কি বলছেন আপনি? দেখো তিনি, না না, আপনি তো একটা ডাইরেক্টর মানে কি, মানে প্রডিউসার পাচ্ছেন না বলে ডাইরেক্টর হতে পারছেন না, কিন্তু যাদের সঙ্গে কাজ করছেন, যাদের আন্ডারে কাজ করছেন, তাদের চেয়ে ভালো ডাইরেকশন তো আপনিই দেন। ফিল্মটা কে বানাচ্ছে? আপনি বানাচ্ছেন। সেখানে আপনার ওজনটা কোথায়, আপনার লক্ষ্যটা কি, কোথায় আপনি যাবেন, সেগুলো ঠিক থাকতে হবে না? কথা নেই বার্তা নেই, 12 ঘাটের পানি খাওয়া একটা মেয়ে আপনি ঝগাম করে তাকে বলে দিলেন হ্যাঁ তোমাকে বিয়ে করবো। এর রেজাল্টটা কি হবে জানেন? কোনোদিনই ডাইরেক্টর কিন্তু হতে পারবেন না। কি হবেন জানেন তো? ও ঘরে বসে রান্না বান্না করবে, সেই রান্না বান্না নিয়ে আপনি এফডিসিতে এসে বিক্রি করবেন, ততদিনে আমি ডাইরেক্টর। এবং আমি কিন্তু স্টেট আমার প্রোডাকশন ম্যানেজারকে বলে দেবো, না আনোয়ারের খাবার না, খবরদার, তার বলে দিচ্ছি। লালু ভাই আমার কথা শুনেন আপনি, আমি এরকম কিছুই বলে নিখো। ওই মেয়ে আমাকে তাড়া তাড়া ধরছে, বুঝলেন? কোনটা থাকি, ফোন নাম্বার দেন ভাই, আমি একলাই থাকি, আপনার সাথে থাকলে ভালো হবে, এই সব বলে বলে আমাকেই তো তাড়া তাড়া ধরছে ভাই। আমি কি বলতে যাবো কেন এগুলা? যাকে এখানে বলার তো কিছু নেই। সেখানে আপনি ছিলেন, সেখানে সানুর ছিল, তৃতীয় কোনো সাক্ষী তো ছিল না যে তাকে আমি জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করার তো উপায় নেই, কারণ আপনি একটা 12 ঘাটের পানি খাওয়া জিনিস, ওই মেয়েটি একটি 12 ঘাটের পানি খাওয়া জিনিস, আর আমিও 12 ঘাট, মানে 12 ঘাট কি 2 ঘাট বেশি বলতে পারেন, 14 ঘাটের পানি খেয়েছি। ব্যাপারটা যে কি ঘটেছে সেটা তো চোখের দিকে তাকালেই বুঝতে পারি। যাকে অসুবিধা নেই, পুরুষ মানুষ ওটা হতেই পারে, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে একটু সাবধান আছে। আপনি আবার আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ভাই। লালু ভাই আপনি বিশ্বাস করছেন আমার কথা? আপনি কি পুরুষ না? আপনি তো পুরুষ, সে কারণে এটা ঘটেছে, কিন্তু প্রথম দিন না ঘটলে ভালো হতো। লালু ভাই আপনি আমার ঘাড়ে আবার চাপিয়ে দিয়েছেন। আপনি ওই যে হাসছেন, আপনি আমার কথা বিশ্বাসই করছেন না। যাকে এখানে বলার তো কিছু নেই। সেখানে আপনি ছিলেন, সেখানে সানুর ছিল, তৃতীয় কোনো সাক্ষী তো ছিল না যে তাকে আমি জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করার তো উপায় নেই। আর চাপিয়ে যে দেবো, কেন চাপিয়ে দেবো বলুন? চেপে বসা একটা জিনিসকে আমি তুলতে চেষ্টা করছি। যাকে বাদ দিন, খুচরো আছে আপনার কাছে? কেন?
নয় চায়ের বিল দেবো। ও আছে, চলেন।